আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। পাউরুটি আর দুধ দিয়ে ঝটপট তৈরি করা যায় দারুণ মজার মালাই রোলের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। এই ব্রেড মালাই রোল দেখতে যতটা সুন্দর তার চেয়ে বেশি মজার হয়। এই রেসিপিটা একবার হলেও তৈরি করে দেখতে পারেন, বাসায় সবাই খুবই পছন্দ করবে, এতটুকু বলতে পারি। পুর তৈরির জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এরপর অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এরপর অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে পুরের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্টটাও ভালো আসে। এবার মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে দুধটা জাল করে নেব পুরোপুরি ঘন হয়ে আসা পর্যন্ত। এ পর্যায়ে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কারণ যদি নিচে লেগে যায় তাহলে এর টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। কয়েক মিনিট জাল করার পর দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে আর অনবরত নেড়ে চেড়ে আরও কিছুটা শুকিয়ে নিতে হবে। রান্না করতে করতে যখন এই পুরটা প্যানের গা থেকে ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে পুরটা তৈরি হয়ে গেছে। এবার পুরটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। অন্যদিকে কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার একটা ব্রেড নাইফ দিয়ে পাউরুটির সাইডে যে ব্রাউন শক্ত অংশটা থাকে সেটা কেটে ফেলে দিতে হবে, তা না হলে আমাদের রোলটা ভালোভাবে তৈরি করা যাবে না আর রোলগুলো দেখতেও ভালো লাগবে না। সাইডের এই ব্রাউন অংশগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা দিয়ে খুব সহজে ব্রেড ক্রাম্ব তৈরি করে নেওয়া যায়। কেটে নেওয়া হয়ে গেলে এবার একটা বেলুন দিয়ে এই ব্রেডগুলোকে বেলে একটু ফ্ল্যাট করে নিতে হবে। এরপর ব্রেডের উপরে আগে থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। এবার ব্রেডের এক পাশ থেকে ফোল্ড করে নিলেই খুব সুন্দর রোল তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার একটা রোল তৈরি করা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা রোল তৈরি করে দেখাচ্ছি। প্রথমে বেলে রুটিটাকে একটু ফ্ল্যাট করে নিয়ে তারপর এর মধ্যে পুর দিয়ে দিতে হবে। চেষ্টা করবেন ব্রেডগুলো যাতে ফ্রেশ থাকে সেদিকে একটু খেয়াল রাখতে। একইভাবে সবগুলো ব্রেড রোল তৈরি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি মালাই তৈরি করার জন্য। এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে সম্পূর্ণ গুঁড়া দুধ দিয়েও মালাইটা তৈরি করে নিতে পারেন। এরপর অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এখানে চিনির পরিবর্তে চাইলে কনডেন্স মিল্কও দেয়া যাবে। এরপর অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এতে করে মালাইয়ের মধ্যে ক্রিমি একটা টেক্সচার আসবে। সবশেষে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ জাফরান। সুন্দর একটা কালার দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা ফ্লেভারও ছড়াবে। এবার হাই হিটে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নেব পুরোপুরি ফুটে ওঠা পর্যন্ত। দেখতে পাচ্ছেন দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এই দুধটাকে জাল করে আমি 3 কাপ থেকে 2 কাপ করে নেব। এর থেকে ঘন করার কোনো প্রয়োজন নেই। প্রায় 5 থেকে 6 মিনিট জাল করার পর দেখতে পাচ্ছেন দুধটা অনেকটাই কমে এসেছে আর ঘন হয়ে এসেছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে অপেক্ষা করব হালকা ঠান্ডা হওয়ার জন্য। মালাইটা হালকা ঠান্ডা হওয়ার পর এবার এই ব্রেডের ওপরে দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম মালাই কখনোই ব্রেড রোলের ওপরে দিতে যাবেন না, তাহলে রোলগুলো একদম নরম হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এই ব্রেড রোলগুলো যতক্ষণ পর্যন্ত মালাইটা শুষে নেবে ততক্ষণ পর্যন্ত মালাইটা উপর থেকে এভাবে অ্যাড করে দিতে হবে। ব্রেড রোলগুলো যাতে দেখতে আরও সুন্দর আর লোভনীয় লাগে তাই এর উপর দিয়ে কিছুটা বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি। আমি এখানে পেস্তা বাদাম কুচি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম এখানে দিতে পারেন। তৈরি হয়ে গেল ঝটপট দারুণ মজার ব্রেড মালাই রোল। অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নেওয়া যাবে এই মজার ব্রেড মালাই রোল। আশা করছি যে একবার খাবে সে আবারও খেতে চাইবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না।
আর এমন মজার মজার আরও রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।